नमस्कार बंधुरा पुअर किचेने आबारो सबाइके स्वागत। आशा करी सबाई खूब भालो आछेन, आमिओ खूब भालो आछि। आजके बानाबो काँचा टमेटो दिए पार्शे माछेर चच्चड़ी। भिडियोटा स्किप ना करे पुरोटा देखार अनुरोध रइल। प्रथमेई आमी एखाने पार्शे माछेर मध्य परिमाण मतो लवण और हलुद गुঁড়ো खूब भालो करे मेखे नेब। आमार चैनेलेर এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। এবার আমি একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নেব। আমি সব মাছ একবারে দিলাম না, আমি দুবার ধরেই এই মাছগুলোকে ভেজে নেব। আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন যাতে এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে আপনারা দেখতে পারেন। মাছগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এইভাবেই বাকি মাছগুলোকেও আমি ভেজে তুলে নেব। সবকটা মাছ ভাজা হয়ে গেছে। এখন ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটাকে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা নাড়াচাড়া হতে হতেই যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দেব কাঁচা টমেটো কুচি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের কাঁচা টমেটো এই রকম সরু সরু করে কেটে নিয়েছি। পেঁয়াজ আর টমেটো 3-4 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। এইবার দিয়ে দেব কেটে রাখা সরু সরু করে কেটে রাখা আলুগুলো। আলু টমেটো আর পেঁয়াজের সাথে 4-5 মিনিট একটু ভাজা ভাজা করে নেব। এই রকম কাঁচা টমেটো দিয়ে মাছের চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে। এবার আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে একটু সবকিছু ভেজে নেব। আমি এখানে পার্শে মাছ দিয়ে করেছি, আপনারা যে কোনো ছোট মাছ বা ছোট ছোট বাটা মাছ দিয়েও এইভাবে আলু আর কাঁচা টমেটো দিয়ে মাছের চচ্চড়িটা বানাতে পারেন। এবার আমি দিয়ে দিলাম রসুন বাটা আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এই রকম চচ্চড়িগুলো একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তাই আমি লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি। রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। আর এই মশলাটা কষাতে কষাতেই দিয়ে দেবো সামান্য একটু জল, যাতে মশলাটা যাতে না পুড়ে যায় সেজন্য অল্প একটু জল দিয়ে আবারও মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। এই রকম মাছের চচ্চড়ি কিন্তু গরম ডাল ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আর শীতকালে অবশ্যই আপনারা এইভাবে মাছের চচ্চড়ি বানিয়ে খাবেন। মশলা খুব সুন্দর করে কষে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ। ঝোল যখনই ফুটে উঠবে তখনই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে। ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও একটু নেড়ে চেড়ে দিয়ে দেব ধনে পাতা কুচি। এইবার আবারও একটু ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে আমি একটু সেদ্ধ হতে দেবো আলুগুলো। তাই একটা চাপা ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ করতে দেবো আর ঝোলটা একটু মাখো মাখো করে নেব। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখুন
আলু খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে আর চচ্চড়িটা একদম মাখো মাখো হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তাহলেই আমাদের কাঁচা টমেটো দিয়ে পার্শে মাছের চচ্চড়ি একদমই রেডি হয়ে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।